মায়েদের কাছে বলতে চাই, মাদক মুক্ত সমাজ করতে চাইলে যুবকদেরকে বিয়ে দেওয়া ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। যুবক ভাই, আমি প্রত্যেকটা আব্বাকে বলতে চাই, আপনার ছেলেকে যদি সফল দেখতে চান, সঠিক সময় আপনার ছেলেকে বিয়ে দেওয়া লাগবে। যুবক ভাই, আমার একটা ওয়াজে মজা করে বলেছিলাম, এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম হারাম বাদ দিয়ে হালাল ধরার সংগ্রাম। ঠিক কিনা বলে? আচ্ছা, এখানে একজন ভাই লিখেছে, হুজুর কমিটির একজন বড় ভাই সবাইকে বিয়ের উপদেশ দেয়, কিন্তু ও নিজেই বিয়ে করে না। আচ্ছা, একজন ভাই আছে, তিনি হয়তো বা বিয়ের আদেশ দেয় কিন্তু নিজে বিয়ে করে না। আচ্ছা, একটা বিষয় খেয়াল করবেন, মনে করেন আপনার কোনো একটা ভালো কাজ করার সামর্থ্য নেই, কিন্তু আপনার ভাইয়ের আছে, সেই ক্ষেত্রে আপনার ভাইকে উদ্বুদ্ধ করার জন্য বিয়ের কথা বলা এটা কোনো অন্যায় বা পাপ না। কিন্তু আপনার টাকা আছে, অর্থ আছে, সামর্থ্য আছে, নিয়ে আপনি নিজে বিয়ে করেন না, মানুষের বিয়ে করতে বলেন, এটা কিন্তু ঠিক না। যুবক ভাইরা, ঠিক না বলে? তবে আমার মনে হয় বড় ভাই বিয়ে না করলে ছোট ভাই বিয়ে করবে কেমন করে, তাই না? বড় ভাইয়ের সিরিয়াল শেষ হলেই ছোট ভাই আসবে। আমার মনে হয় মুরব্বী, চেয়ারম্যান, বড় ভাই এবং যুব সমাজ যদি এক হয়ে যায়, কারো বাড়ি বউ ছাড়া বাড়ি হবে না। ঠিক না বলে? আর একটা প্রশ্ন এখানে এসেছে, আসসালামু আলাইকুম, আমাকে বাড়ি থেকে বিয়ে দিতে চায় না, আমার বয়স হয়ে গেছে, আমি কি করতে পারি এখন? আসলে পালিয়ে যাও। পালিয়ে যাবে কেন? আব্বা আম্মাকে বোঝাতে হবে, আব্বা আম্মাকে বুঝিয়ে বলতে হবে, আব্বা তুমি আমাকে বিয়ে দিয়ে দাও, আমি ভালো হতে চাই, আমি কোনো পর্নোগ্রাফি দেখতে চাই না, নওগাঁ শহরে গিয়ে প্রেম করতে চাই না, রাজশাহীর পদ্মা গার্ডেনে গিয়ে আমি লাইন মারতে চাই না, আমি আমার বউয়ের সঙ্গে হালাল ভাবে প্রেম করতে চাই। ঠিক কিনা বলে? আমি একটা দোয়া করছি, মুরব্বীরাও একটু আমিন বললেন। আল্লাহ, তুমি আমাদের সমস্ত যুবকদের যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। যে আমিন করে নাই সে বউ পাবে না। আরেকবার পড়েন সবাই মিলে আমিন। এখানে একজন আবার ইংরেজিতে প্রশ্ন করেছে, এটা কে দিয়ে গেছে? না, এটা অপরাধ না, মানে কমিটির কেউ দিয়েছে এটা ইংরেজি প্রশ্ন? না না, আপত্তি নাই, আপনাকে দিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমি কি পড়বো? হ্যাঁ, আপনার রাগ করবেন, রাত হয়ে গেছে তো। ঠান্ডা লাগছে না আপনাদের সবাই? আর শিওর? সবাই শিওর তো নাকি? আচ্ছা, প্রশ্নটা এটা আবার মনে হয় প্রিন্ট করে নিয়ে আসছে, তাই না? এটা প্রিন্ট করা মনে হচ্ছে, এটা হাতের লেখা না। আচ্ছা, ঠিক আছে, পড়ছি। Islamic code of life, running the country according to the laws of the Quran, the difference between halal and haram, the rule of women in Islam, etc. What is the question? এই তো প্রশ্নের ধারাটা বোঝে নাই, প্রশ্ন যে করেছে ওর ধারাটা সে এখানে বোঝে নাই, এবং এখানে কোনো কোয়েশ্চেন চিহ্ন কিন্তু নাই, সে জাস্ট একটা কথা লিখে দিয়েছে। এই বাংলাদেশে বর্তমান সিচুয়েশনে কোরআন অনুযায়ী হালাল এবং হারামের যেই পার্থক্যটা আছে এবং এই ব্যাপারে নারীদের যেই ব্যাপারটা আছে, এই ব্যাপারে ইসলাম কি বলে, পার্থক্যটা কি, এবং লাস্টে লিখেছে ইটিসি, ইট মিনস এক্সট্রা এক্সট্রা, মানে হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা, কি 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 বিষয়ে ইত্যাদি 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 যা যা আছে আপনি তাই তাই বলেন। আমার জায়গা থেকে আমি বলবো তোমার প্রশ্নটা আরো কনস্ট্রাকটিভ হওয়ার দরকার ছিল, যাতে করে আমরা যুবকদেরকে, মুরব্বীদেরকে আরো ভালো বুঝিয়ে বলতে পারতাম। আচ্ছা, তবুও আমি আমার জায়গা থেকে দুই একটি কথা বলে দেই। দেখেন, হালাল এবং হারামের পার্থক্যটা এটা আজীবন ছিল, আজীবন থাকবে। কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করেন। এক হচ্ছে আপনি মাসে হালাল ভাবে চাকরি করে 10,000 টাকা বেতন কামান, এটা হালাল। আর একটা হচ্ছে আপনি দোকানে গিয়ে চাঁদা তুলে খান,
এবার বলেন চাঁদা তুলে খাওয়া এটা হালাল না হারাম? এই যে আসতে বললা, হালাল না হারাম? হালাল এবং হারাম কখনো এক হতে পারে না। আচ্ছা, তুমি বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেলে এবং তুমি বিয়ের পরে তোমার ওয়াইফের সঙ্গে সেম কাজটা করলে, বিয়ের পরে করলে হবে শুধু হালাল না, হয়ে যাবে সওয়াব। কিন্তু বিয়ের আগে জেনা তো দূরের কথা, কোন মেয়ের দিকে বাজে চোখে তাকালেও আমল নামায় জেনার গুনাহ আছে না?